আসসালামু আলাইকুম। আমাদের অ্যাপস আপডেট হয়েছে, এটা সকলেই দেখেছেন এবং প্রায় ২ দিন যাবৎ আমাদের প্রায় সকল কাজের মধ্যে একটা শিথিলতা চলে আসছে এই আপডেটের কারণে। তো সকলকে এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি। নিচের দিকে দেখেন একটা হোম বাটন আছে, মাঝখানে একটা রিচার্জ বাটন আছে, এরপরে তালিকাটা আছে। আপনার রিচার্জ ভার্সনের জন্য এই যে দেখেন রিচার্জ যেটা লেখা আছে ওইখান থেকে সাধারণ রিচার্জ করবেন। আপনারা ব্যালেন্স অ্যাডের সময়ই সাথে সাথে কমিশন পেয়ে যাবেন আমাদের এখান থেকে। রিচার্জ যে বাটনটা আছে ওই বাটনের মধ্যে ক্লিক করলে আপনি এখানে নাম্বার দিবেন, অ্যামাউন্ট লিখবেন, পিন দিবেন, আপনার ব্যালেন্স অ্যাড মানে আপনার রিচার্জ হয়ে যাবে, মোবাইলে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। আর দ্বিতীয়টি হচ্ছে ২৪ ঘন্টা চালু যে অফারগুলো আছে, এখানে দেখেন একটা অপশন করা হয়েছে অফার নামে। এখানে ২৪ ঘন্টা চালু যে সকল প্যাকেজগুলো আছে ওইগুলো পাবেন। এখানে ঢোকার পর দেখেন গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল সবগুলোই আছে। আবার ড্রাইভ নামের একটা অপশন আছে যেটাতে স্পেশাল কিছু ড্রাইভ, যেগুলো বড় বড় প্যাকেজ হয়, মাসিক প্যাকেজ হয়, ওইগুলোই শুধু পাবেন। এগুলো স্পেশাল প্যাকেজগুলোর রেট পরিবর্তন হতে থাকে। আর ২৪ ঘন্টা চালু যেই সকল প্যাকেজগুলো আছে ওই সকল প্যাকেজগুলো তেও স্পেশাল কমিশন থাকে, কিন্তু ওইগুলো ২৪ ঘন্টায় চালু থাকে, ওইগুলোতে কোনো রেট তেমন পরিবর্তন হবে না। ওইগুলো মাসকে মাস মানে একই প্যাকেজ থাকবে। আপনি যেই সকল প্যাকেজগুলো জরুরি আছে, যাদেরকে মানে আপনি দ্রুত সার্ভিস চাচ্ছেন, দিতে চাচ্ছেন দোকানের মধ্যে, শুধু তাদেরকে আপনি ২৪ ঘন্টা প্যাকেজ থেকে অফার দিবেন। আর বিদ্যুৎ বিল দিতে পারবেন, বিল পে নামের একটা অপশনই আছে। প্রতি হাজারে আগে ৩ টাকা করে কমিশন পাইতেন, এখন ৪ টাকা করে কমিশন পাবেন। আর হিস্টোরি হচ্ছে গিয়ে আপনি সকল হিস্টোরি এখান থেকে দেখতে পারবেন। আবার হোমে রিটার্ন করলাম, এখান থেকে দেখাবো এখন ব্যালেন্স কিভাবে অ্যাড করবেন। দেখেন ৩ নাম্বার অপশনই হচ্ছে আমাদের ব্যালেন্স অ্যাডের অপশন। অ্যাড ইউজার হচ্ছে আপনি যদি কাউকে অ্যাকাউন্ট করে দিতে চান, আপনার লিঙ্কে যদি আপনি কাউকে অ্যাকাউন্ট করে দিতে চান, তাহলে তার লেনদেনের উপরেও কিন্তু আপনি একটি কমিশন পাবেন। আপনি যদি কাউকে অ্যাকাউন্ট করে দেন তাহলে তার লেনদেনের উপরেও আপনি একটি কমিশন পাবেন। এটার জন্য আমাদের কাছ থেকে ডিলার নিতে হবে, নিয়ে আপনি নিজেও অ্যাকাউন্ট করতে পারবেন। আপনি ওই অ্যাকাউন্টের উপরে আপনিও একটা কমিশন পাবেন। আরেকটি বিষয় হলো এই আপনি অ্যাড ব্যালেন্স অপশনটা হচ্ছে, আপনি অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করেন, শুধু মেইন ব্যালেন্স দিয়ে আমাদের সকল কাজ চলে। মেইন ব্যালেন্সে ক্লিক করেন, তারপরে কনফার্ম। এরপরে দেখেন এখানে বিকাশ লাইভে আপনি ব্যালেন্স সেট করতে পারবেন। বিকাশ লাইভ হচ্ছে গিয়ে মানে বিকাশ পেমেন্ট, আপনি বিকাশ মার্চেন্টে অটোমেটিক্যালি পেমেন্ট হয়ে যাবে, আপনার ট্রানজ্যাকশন আইডির কোনো ঝামেলা নেই। আপনি শুধু এখানে বিকাশ নাম্বার, আপনার বিকাশের নাম্বার ধরেন 50 টাকা ব্যালেন্স সেট করবেন, নেক্সটে যাবেন। এখানে আপনি আপনার বিকাশ নাম্বার বসাবেন, যে নাম্বারে ব্যালেন্স সেট করতে চাচ্ছেন। এরপরে ওটিপি আসবে, ওটিপি বসাই দিবেন। আমি ওটিপিটা বসাইলাম। এরপরে এখন পিন যদি দেই তাহলে আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। যেহেতু আমার টাকা দরকার নেই, আমি সরাসরি ওখান থেকে ব্যালেন্স নিয়ে নিব, এজন্য আমি ব্যালেন্সটা অ্যাড করতেছি না। আপনি এখানে পিন দেওয়ার সাথে সাথে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। আর ম্যানুয়াল যে সকল সার্ভিসগুলো আছে ওইগুলো দেখাই দিতেছি। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন ট্রানজ্যাকশন আইডি দিয়ে কিভাবে ব্যালেন্স সেট করে। তো আপনার নগদে যখন ক্লিক করবেন, এই যে ধরেন আপনি নগদে 50 টাকা ব্যালেন্স সেট করবেন, তো আপনি নগদে এই যে দেখেন এখানে লেখাই আছে নগদ পার্সোনাল নাম্বার সেন্ড মানি করে সাথে সাথে ব্যালেন্স সেট করতে পারবেন। সমস্যা হলে সাথে সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যদি কোনো ধরনের সমস্যা হয় এগুলো সাথে সাথে ইনফর্ম করবেন, অথবা আপনার সফটওয়্যারের ভিতরেও আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, চাইলে ওইখান থেকেও মেসেজ দিতে পারেন। এখন এখানে যেই বিষয়টা বুঝার, এটা হচ্ছে এখানে ট্রানজ্যাকশন আইডিটা যে বসাবেন এটা কোথা থেকে আনবেন, এটা যদিও আমি আমার আগের ভিডিওতে দেখাইছিলাম, এখানে আবার একটু অল্প করে দেখাই দিই। আপনি আপনার নগদ অ্যাপসে যাবেন, নগদ অ্যাপসে যাওয়ার পর প্রথমে আগে সেন্ড দেওয়া আছে অ্যাপসে, এই নাম্বারটাতে
ওই নাম্বারটা আমি 50 টাকা ব্যালেন্স এর জন্য যেহেতু ট্রাই করতেছি, আমি 50 টাকা অ্যাড করব। এখন একই প্রক্রিয়ায় দেখেন এখানে এই কি বলে এটাকে, এই একটা উপরের লাইনে প্রথমেই দেখেন ট্রানজ্যাকশন আইডি নামের একটা অপশন আছে। এই যে দেখেন আমি মার্ক করে দিলাম, এটাতে টিপ দিলে কপি করতে পারবেন। কপি করার পর এটাই নিয়ে এখানে বসাবেন।